ডেলিভারি করছি, একটু তাজ্জুদ ফুইরা খালি আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুমি সাহায্য করো। জানি না মানুষ আপনারা মানে দিন দিনে কিন্তু বেশি দিন না, কিন্তু এরকম অত্যাচার বাচ্চাগুলার জীবন নষ্ট করাটা উচিত না একদম, ছেলে বাচ্চা কিন্তু। এই নারীর কোলে যে নবজাতককে দেখতে পাচ্ছেন তার মা ভেবে ভুল করবেন না, তিনি একজন সমাজসেবী। হাসি মুখে অবলীলায় হৃদয় বিদারক কথাগুলোই বলছেন তিনি। আমার এত এত ডেলিভারির মধ্যে আজকে হৃদয় বিদারক ডেলিভারি আর কি। দুনিয়াতে আইসে ঠিক আছে, কিন্তু বাবা ছাড়া মানে দুনিয়াতে বড়ইব আর কি। এই নবজাতক ভূমিষ্ঠ হওয়ার আগেই তার বাবা মায়ের ছাড়াছাড়ি হয়ে গেছে। নিষ্পাপ শিশুটি যখন মায়ের গর্ভে মাত্র 1.5 মাসের, তখনই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তালাক দেন তার স্বামী। ডিভোর্সের মতো কোনো গুরুত্বপূর্ণ মানে ইয়ে নাই, কারণ নাই, সামান্য কারণে ডিভোর্স। আমার জিহ্বা শুকাই গেছে কাজ, একটা গর্ভবতী মহিলারা কিভাবে ডিভোর্স দেয়। তখন তাদের ছাড়াছাড়ি কার্যকর হয়নি, কারণ পেটে বাচ্চা রেখে ধর্মীয় দেশীয় আইন অনুযায়ী কার্যকর হয় না। কার্যকরী হয়েছে না, তার ডেলিভারি হয় না দেখে লাইগা। তো ছেলে সন্তান আলহামদুলিল্লাহ হবিগঞ্জের হাটকাল গ্রামের, তার বাসার নাম হলো করিম। কিন্তু এই মহিয়সী নারী চাইলেই ডাক্তারি সাহায্য নিয়ে নষ্ট করিয়ে ফেলতে পারতেন, তবে তিনি তা করেননি। দুনিয়ার আলো দেখাতে নিজের ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে দীর্ঘ 9 মাস পেটের সন্তানকে একটু একটু করে বেড়ে তুলেছেন। যে আলহামদুলিল্লাহ সুন্দর একটা বাচ্চা, মাশাআল্লাহ। তার মা মানে 9টা মাস কি যে কষ্টটা করছে। এর মধ্যে একবারও পাষণ্ড স্বামী, গর্ভবতী স্ত্রী ও সন্তানের খবর নেননি। যে স্বামীরে পাইছে না গর্ভবতী অবস্থায়, তা এই যে গর্ভবতী অবস্থায় তার যে কষ্টটা, এই যে মন থেকে বুদ্ধ আইব, তার জীবনটা একবার ধ্বংস হয়ে যাবো। সংগ্রামী এই নারী বলেন, তার এই পুত্র সন্তানকে ভিক্ষা করে হলেও মানুষের মতো মানুষ করতে চান। তার মায় হয় যে ভিক্ষা করে হইলো মানে ছেলে মেয়েরে ফালবো, আল্লাহ সাহায্য করবা ইনশাআল্লাহ। আর আমি পাই যতদিন ফাঁসে বাচ্চা থাকবো ইনশাআল্লাহ, আমি ফাঁসে থাকবো। স্ত্রী যখন সন্তান জন্ম দেওয়ার অপেক্ষা করছেন, অপরদিকে তার স্বামী নতুন বিয়ে করতে উন্মুখ হয়ে আছেন। মানে বাচ্চাটা ডেলিভারি হওয়ার লাগে অপেক্ষা করতেছে, এর ভিতরে বিয়ে করবার লাগে ইয়ে করতেছে। কত সুন্দর বাচ্চাটার, কেমনে যে মানে ছেলে সন্তান হইব, তারপরও মানে তার মন গলছে না। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জে। ওই পাষণ্ড স্বামীর নাম করিম। পরিশেষে বলতে চাই, যা কিছুই হোক না কেন বাচ্চার মুখের দিকে তাকিয়ে সব ভুলে ফিরে আসবেন বাবা, এটাই কাম্য।